চলমান মন্দা কাটাতে আবাসন শিল্প রক্ষায় আসছে বাজেটে হাউজিং লোন নামে 20,000 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে আবাসন শিল্প মালিকদের সংগঠন রিহ্যাব। সেই সঙ্গে খাতকে চাঙ্গা করতে 5 থেকে 10 বছরের জন্য কালো টাকা বিনিয়োগের সুযোগও চাওয়া হয়েছে। এর বাইরে ভবনে অগ্নি নিরাপত্তার জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ও উপকরণ আমদানিতে শুল্কমুক্ত আরো 5 বছর বহাল রাখার প্রস্তাব করেছে রিহ্যাব। বিস্তারিত ফরহাদ হোসেনের প্রতিবেদনে। আবাসন খাতে গেল কয়েক বছর চলছে বিনিয়োগ মন্দা। ফ্ল্যাট বিক্রি কমে গেছে কম বেশি 60%, নতুন ভবন নির্মাণও কমেছে 75%-এর মতো। অন্যদিকে প্রবাসীরাও বিমুখ ফ্ল্যাট কেনায়। রিহ্যাবের হিসাবে শুধু ঢাকাতেই 10,000-এর বেশি ফ্ল্যাট রয়েছে অবিক্রিত অবস্থায়। এমন মন্দা কাটাতে আবাসন খাতে আসছে বাজেটে আবারও কালো টাকা বিনিয়োগের সুযোগ চেয়েছে রিহ্যাব। সংগঠনটি বলছে 2013-14 ও 2014-15 অর্থ বছরে এই সুযোগ থাকলেও রাজনৈতিক অস্থিরতায় এর সুফল পাওয়া যায়নি। বর্তমান স্থিতিশীল অবস্থায় এই সুযোগ রাখলে আবাসন খাত চাঙ্গা হবে বলে দাবি রিহ্যাবের। এইটা দেওয়ার যে অল্প সময়ের জন্য দেওয়া হয়, অনেকে হয়তো এই জন্য এখানে বিনিয়োগ করতে চায় না, এক। আর দ্বিতীয়ত অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এই দুইটা কারণে এখানে কিন্তু বিনিয়োগ করতে কেউ চাচ্ছে না। তো আমি মনে করি যে এটাকে যদি একটা লং টার্মে দেওয়া যায় তাহলে কিন্তু এই খাতে হয়তো বা বিনিয়োগ করবে। রিহ্যাব বলছে সরকারি সহায়তা ছাড়া আবাসন খাতের ব্যবসায় চলমান মন্দা কাটানো সম্ভব নয়। তাই বিশেষ তহবিল গঠনের মাধ্যমে ক্রেতাদের ঋণ সুবিধা দিতে হবে। আসছে বাজেটে এই সুবিধা দিতে কমপক্ষে 20,000 কোটি টাকার একটি তহবিল গঠনের দাবি জানিয়েছে রিহ্যাব। এই ঋণটা কিন্তু আমাদের ডেভেলপারদের জন্য না, স্বল্প এবং মধ্য আয়ের লোকদের জন্য এই ধরনের একটা ঋণ দেওয়ার জন্য আমরা বারবার বলে আসছি, এখনো বলছি। তো এখন সেই সেক্টরটাকে বাঁচাবার জন্য কিন্তু এটা একটা বিরাট ভূমিকা রাখতে পারে আমি মনে করি এই ঋণটা দিলে। এছাড়া আবাসন খাত রক্ষায় নিবন্ধন ব্যয় 14% থেকে কমিয়ে 7% করা, লভ্যাংশ কর 4% থেকে নামিয়ে 2%, স্ট্যাম্প ফি ও মূসক 3% থেকে কমিয়ে 1.5% করার প্রস্তাব করেছে আবাসন শিল্প মালিকদের সংগঠন রিহ্যাব। ফরহাদ হোসেন, নিউজ 9, ঢাকা।